আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ আগের ভিডিওতে বলছিলাম বাঘে সিংহে লড়াই হবে, কিন্তু আজকের ম্যাচ দেখে যেটা বুঝলাম, বাঘে সিংহে আর লড়াই হলো কি ভাই, বাঘ আর বিড়ালের লড়াই হয়েছে। আগের যে দুইটা ম্যাচ গেল সেখানে হাইয়েস্ট রান করছে, ওই ম্যাচ খুব ভালো কম্পিটিশন হয়েছে। লাস্টের ম্যাচটা মনে করেন যে খুব ভালো কম্পিটিশন হয়েছে, 200 উপরে রান করেছিল সাউথ আফ্রিকা। ইন্ডিয়া চেস করতে নেমে সেটা করতে পারে নাই, ম্যাচ হারছে। তার আগের ম্যাচে আমরা দেখেছি কি সাউথ আফ্রিকা হেরে গেছে। কিন্তু ভাই এই তৃতীয় টি-20 ম্যাচ যে খেলা খেললো ভাই সাউথ আফ্রিকা, বলার মতো ভাই কোনো ভাষা নেই ভাই। একমাত্র এডেন মার্কারাম ছাড়া আর কোনো ব্যাটসম্যান সাউথ আফ্রিকার মাঠে ভাই দাঁড়াতেই পারেন নাই, মাঠে ভাই দাঁড়াতেই পারেন নাই। ইন্ডিয়ার বোলাররা লাইন লেন্থ মেনটেন করে, ইন্ডিয়ার বোলাররা লাইন লেন্থ মেনটেন করে খুব সুন্দর বোলিং করছে। অবশ্যই ক্রেডিট দিতে চাই ইন্ডিয়ার বোলারদের। ইন্ডিয়ার বোলাররা খুবই ভালো বল করছে ভাই। সাউথ আফ্রিকার শুধু এডেন মার্কারামের 46 বলে 61 রানের ইনিংস। এছাড়া সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যান আসা যাওয়ার মিছিলে ছিল বাংলাদেশ টিমের মতো, শুধু আসছে আর গেছে, আসছে আর গেছে। এরকম ম্যাচ দেখবো ভাই আসলে আমরা কেউ ভাবি নাই। ওয়েল ডান ইন্ডিয়ার টিম, ইন্ডিয়ার টিমকে ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দর খেলছে। বিশেষ করে বোলাররা খুব ভালো বল করছে, যার কারণে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ভাই কোনো পাত্তাই পায় নাই ইন্ডিয়ার বোলারদের কাছে। আহ খুব সুন্দর একটা জয় ইন্ডিয়ার টিমের। 2-1 ব্যবধানে ইন্ডিয়া এগিয়ে গেল। আর বাকি আছে দুইটা টি-20 ম্যাচ। দেখা যাক ভাই, সাউথ আফ্রিকার যদি সিরিজ জিততে যায় তাহলে যে দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচেই সাউথ আফ্রিকাকে জিততে হবে। আর যদি ইন্ডিয়া সিরিজ জয় করতে চায়, দুটা ম্যাচ তো ভাই অলরেডি জয় করে ফেলছে ইন্ডিয়া, আর মাত্র একটি ম্যাচ, দুইটা ম্যাচ আছে। যদি একটি ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করতে পারে তাহলেই ভাই ইন্ডিয়া সিরিজ জয়লাভ করবে। তবে আপনারা সবাই চোখ রাখুন ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে। খুব জমজমাট খেলা হচ্ছে। প্রথম দুইটা ম্যাচ খুব জমজমাট খেলা হয়েছে। তৃতীয় টি-20 ম্যাচ ভাই কোনো জমজমাট হয় নাই ভাই। একদম মানে ঘুমায় ঘুমায় মানুষ খেলা দেখছে, আর ঘুমায় ঘুমায় মানুষ মন্তব্য করছে আরে এই ম্যাচ তো ভাই ইন্ডিয়া জিতেই যাবে, এই ম্যাচ দেখার কি আছে। ভাই আসলে ভাই এই ম্যাচ দেখে কোনো মজা পাই নাই ভাই, কোনো আনন্দ পাই নাই, কোনো মজা পাই নাই ভাই। এটা কোনো ম্যাচ হলো ভাই? তবে আশা করি চতুর্থ যে টি-20 ম্যাচ আছে ওই ম্যাচে ভালো একটা খেলা উপহার দেবে আমাদেরকে দুই শক্তি প্রতিপক্ষ দল, একটা সাউথ আফ্রিকা, একটা ইন্ডিয়া। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে যাই। আপনারা সবাই জানেন যারা বাংলাদেশের বাসিন্দা বা বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা থাকেন, আহ বাংলাদেশ ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র উসমান হাদি, তাকে তার মাথায় গুলি করা হয়েছে। সে মারাত্মক অবস্থা, খুবই আশঙ্কাজনক। সবাই দোয়া করবেন এই ছেলেটা যেন অবশ্যই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার ঘটনাটা, তার নিউজটা আজ 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় চলতেছে। তাকে যে গুলি করেছে তাকে এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই। তবে প্রশাসনের উদ্দেশ্যে আমি শুধু ছোট্ট করে একটা কথা বলবো, যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন আসামি যেন ধরা পড়ে। কিছুক্ষণ আগে আবার নিউজ দেখলাম যে সন্ত্রাসী গুলি করছিল হাদির মাথায়, সেই সন্ত্রাসী নাকি বাংলাদেশ থেকে নাকি পালিয়ে গেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশ থেকে যদি অন্য দেশে পালিয়েও যায় তাহলে তাকে অ্যারেস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রশাসনে যারা আছেন তাদেরকে বলবো আপনারা সর্বোচ্চ চেষ্টা করে হাদির মাথায় যারা গুলি করেছেন তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।